জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? যে জমানায় তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, বোরখা পরা নেকের কাজ, বোরখা ছাড়া। তাহলে বোরখা ছাড়লে আশ্চর্য হই না, বরং বোরখা পড়লে আশ্চর্য হই। নেকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা। ভাই মাইক কমায়া দেন, আপনি বাড়াইতেছেন কেন? আমি যেরকম বলি এইভাবে বলেন ভাই, ঠিক আছে না? এখন শুনতেছেন না? বাস এইভাবে রাখেন, আর মোড়ামুড়ি করবেন না, আর নারায়ণ না, আপনি সরেন। আবার নাড়া শুরু করছেন, বলছি রাখেন। দেখছো ছেলেটা কলেজে, মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোষ মারলে আশ্চর্য হই না, বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। বুঝাতে পারিনি? নেকের কাজে গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি সবচেয়ে বড় আশেক। যে জমানায় শিরক বেদাতকে বইলা গেছেন এর মধ্যে, আমার কথার সাথে সাথে জবাব দিবেন। শিরক বেদাতকে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেরকম লামুজাহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে কি বলে? শিরক বেদাত। অথচ এগুলি কি শিরক বা বেদাত? তা যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। আবার কেউ শিরক বেদাতকে ইবাদত মনে করে। আপনাদের খেয়াল না থাকলে বয়ান হবে না, কিন্তু প্রত্যেকের জেহেন আমার দিকে রাখেন, জবাবটা ঠিক মতো না কমপক্ষে। কি কথা ঠিক না? যে জমানা আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার কেউ নাই, সবচেয়ে আমি বড় দিনদার। কিন্তু কি কথা ঠিক না? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এত দামি, আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। কথা বুঝেন নাই? এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম।
ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এই মাজলিস এত দামি, শুধু গুনাহ খাতা মাফি নয়, জিকিরের মাজলিস থেকে যখন জাকিরিন বিদায় হয়, আল্লাহ সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেরকম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক গুনাহ খাতা মাফের শুধু ওয়াদা করেন নাই, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়। নেকি ইউযহিবনার অর্থটা কি? এইভাবে নেকি গুনাহকে মিটায়া দেয়, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। ময়লা কাপড়কে ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। গুনাহগার যখন তওবা করার মতো তওবা করে, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। অপবিত্র পাত্রে যদি আপনি বারবার স্বচ্ছ পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন, কথা বলে দেখেন, সব কি তার আমল নামার মধ্যে যদি ন্যাক ঢালতেই থাকেন, দেখবেন এক সময় সব ন্যাকে পূর্ণ হয়ে গেছে, গুনাহ বলতে কিছুই নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, এর উপরে কি ব্যাপক আলোচনার সময় আছে? এলেম আছে? এলেমও নেই, সময়ও নেই, দুইটারই অভাব। কাজে সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, ঠিক না? হুয়াল্লাযী হুয়াল্লাযী কে? সে কে? হুয়া কে? হুয়াল্লাযী ওই সত্তা। সত্তা কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তা কে? আল্লাহ কে? যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয়ে। পরিপূর্ণ গুণের সমন্বয় যে সত্তা সব সময় ওজুদের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। কথা বোঝা আমাদের? আল্লাহকে আল্লাহকে বুঝতে হবে। আল্লাহ এমন এক সত্তা যার ওজুদ কোনো কালে কোনো অবস্থাতেই জায়েল হয় নাই, ইনহিদাম হয় নাই, অস্তিত্ব বিলীন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালে সব সময় সব জমানায় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয়। কোন গুণের ভাই? এই কথার মধ্যে অনেক পার্থক্য আছে, যা এখন আমি ব্যাখ্যা করব, আপনারা খুব খেয়ালের সাথে শুনবেন। দেখেন, আমরাও কিন্তু এখন অস্তিত্বের মধ্যে আছি। আমরা সবাই কি? আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন। দুই অস্তিত্বের মধ্যে পার্থক্যটা কি? এখন আমরা অস্তিত্বের মধ্যে আছি, একসময় অস্তিত্বের মধ্যে ছিলাম না। এখন অস্তিত্বে আছি, একসময় অস্তিত্বে থাকবো না। কিন্তু আল্লাহ পাকের অস্তিত্বটা কেমন? আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। তার অস্তিত্ব একটা সিফাত, একটা গুণ। অস্তিত্ব একটা সিফাত, একটা গুণ। আমাদের অস্তিত্বের গুণ আছে, কিন্তু আল্লাহ পাকের অস্তিত্ব এবং আমার অস্তিত্বের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাকের অস্তিত্ব পূর্ণ, আমাদের অস্তিত্বটা অপূর্ণ। আমরা এখন আছি, একসময় ছিলাম না। আল্লাহ পাক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। পার্থক্য তো বোঝাতে পারছি। আল্লাহ পাক বাসি, তিনি দেখেন, আমরাও তো দেখি। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? একসময় আমরা দেখতাম না, এখন দেখি, আবার একসময় দেখবো না। আমরা আলোতে দেখি, অন্ধকারে, কাছে দেখি, দূরে। আল্লাহ পাক আগেও দেখছেন, এখনো দেখেন। আমার সাথে বলছি না, জবাব ধরে ক্লাস চলবে। আলোতেও দেখেন, কাছেও দেখেন,
দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাকের দেখা সিফাতটা গুণটা পূর্ণ না অপূর্ণ? আমাদের দেখা সিফাতটা আল্লাহ পাক শোনেন, আমরাও শুনি। দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক দূরেও শোনেন, কাছেও শোনেন। আমরা কাছে শুনি, দুনিয়ায় এক সময় শুনতাম না, এখন আর এক সময় ব্যাস ক্লিয়ার। তা আল্লাহ পাকের প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা গুণ পূর্ণ। আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা তো বুঝছি। কিছু গুণ আছে যেই গুণ আল্লাহর থেকে কখনো অবস্থায় জায়েল হয় না, দুর্বৃত হয় না। বুঝাতে পারি নাই? আল্লাহ পাক হাই, সামে, বাসির, আলিম, এই গুণগুলো আল্লাহর থেকে কখনো কোনো অবস্থাতেই 9টা গুণ আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয় না। আর কিছু গুণ আছে যেই গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। যেরকম জন্ম দেয়া, জন্ম নেয়া, কি কথা ঠিক না? তারপর জেসেম, এই সমস্ত গুণে আল্লাহ পাক কখনো গুণান্বিত হন না। আর সিফাতে আফআলিয়া, আল্লাহ পাকের কিছু সিফাত আছে যেই সিফাত কখনো তার সাথে মুত্তাসিফ হয়, কখনো গুণান্বিত হন, কখনো হন না। আল্লাহ পাক রাজ্জাক, তিনি রিজিক দাতা, কখনো দেন, কথা বলেন না কেন, কখনো দেন। আল্লাহ পাক মৃত্যু দানকারী, সবাইকে মারিয়া ফেলেছেন একসাথে, কখনো মৃত্যু দেন, কখনো দেন না। আমরা বুঝলাম মোটামুটি আল্লাহ পাকের বাস গোটা সিফাত সম্পর্কে কি 5 মিনিটের মধ্যে একটা ধারণা পাইছি। কি কথা ঠিক না? দেখেন আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কাউকে গুণান্বিত করা, সেই সমতুল্য মানার নামে শিরক। বুঝাতে পারিনি? ধরে নেন রেজেক দাতা কে? কেউ যদি মনে করে আল্লাহর বাইরেও কে রেজেক দাতা আছে, এর নামে শিরক। ভালো মন্দের মালিক কে? কেউ যদি মনে করে আল্লাহর বাইরেও কেউ ভালো করতে পারে, মন্দও করতে পারে, এর নাম মাশাআল্লাহ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ কি সবাই বোবা টোবা হয়ে গেছে দেখবে? আমি মনে ওস্তাদ ভালো না, না তো জবাব তো ঠিক মতো আসে না। ছাত্ররা তোমরা তো জবাবটা দাও না, বুঝলাম না কিছু, কি ভুল টুল পড়াই দিছি নাকি? না তো জবাব দাও না কেন? সবাই জবাব দাও আমার সাথে সাথে, তালে তালে জবাব দাও, দেখো মজা লাগবে, ভালো লাগবে। খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ কার থেকে? কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ ভালো করতে পারে, বুঝাতে পারি নেই। হেদায়েতের মালিক কে? এই গুণে আল্লাহ পাক দ্বিতীয় কাউকে গুণান্বিত করেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের একচ্ছত্র মালিক কে? কেউ যদি মনে করেন না অমুক নবীর কাছে, অমুক রসুলের কাছে, অমুক ব্যক্তির কাছেও হেদায়েত আছে পাওয়া, এর নামই শিরক। বুঝাতে পারি নেই? জান্নাতে নেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে? কেউ যদি মনে করেন আল্লাহর বাহিরে জিব্রাইলের মধ্যে এই খুনটা আছে, মিকাইলের কাছে আছে, ইসরাফিলের কাছে আছে, আজরাইলের কাছে আছে, আদমের কাছে আছে, নবী নূহর কাছে আছে, নবী ইব্রাহিমের কাছে, নবী ইসমাইলের কাছে, বা আমার নবীর কাছে, বুঝাতে পারি নাই? একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের গুণ তার সাথে খাস। এই গুণে কেউ গুণান্বিত হতে চাই, সে নবী হোক, রসুল হোক, সাহাবী হোক, ওলি হোক। বুঝাতে পারি? তা আল্লাহ পাকের গুণে কাউকে করা যাবে। হেদায়েতের মালিক কে? মাশাআল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহর বাইরে কেউ হইতেনি, তা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জান্নাতি না জাহান্নামী? অথচ তিনি আউয়ালুর রাসূল, প্রথম শরীয়তের প্রবক্তা, সবচেয়ে হায়াতওয়ালা নবী, অথচ তার ছেলে ঔরার যা সন্তান জাহান্নামী। যদি জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহর বাইরে কেউ থাকতো, তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তান কেন জাহান্নামে যাবেন? অথচ তিনি আদমের সানি, হাম, ইয়াফাস, শাম, ইয়াফাস, এই 3 জনের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষগুলি, কথাটা বুঝাতে পারিনি?
তাহলে আদমে সানি যাকে বলা হয় তার সন্তানও জান্নাতি না জাহান্নামী? কারণটা কি? আল্লাহর বাহিরে কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা কেউ। বাস মাশাআল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা এবং আমার নবীর বংশধর। নবী ইব্রাহিমের সন্তান ইসমাইল, ইসমাইলের বংশধর কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন দুইটা পার্ট। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু এক সন্তান ইসহাক, বড় সন্তান ইসমাইল। ইসহাক বনি ইসরাইল, বনি ইসরাইলের যত গ্রুপ সব কিসের থেকে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আর কোনো নবী নয়, শুধু একজন। কয়জন? বলতে পারো একজন। আর এতজন, এক সূর্যের দাম বেশি না হাজারো তারকার দাম বেশি? এক চন্দ্রের দাম বেশি না হাজারো তারকার দাম বেশি? কথাটা বুঝাতে পারিনি। তা আমার নবী চন্দ্র, আমার নবী সূর্য, অন্য অন্য নবীরা তারকা। যখন সূর্য উদ্ভাসিত হয় তখন সব কিছু বিলীন হয়ে যায়। আমার নবী আসার পরে সমস্ত নবুয়ত বিলীন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র আমার নবীর নবুয়ত চলবে। এমনকি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী ইব্রাহিমের জমানায় আসতো, তার জন্য ওয়াজিব ছিল আমার নবীর নবুয়তকে মানা। যদি নবী মুসার জমানায় আসতো, তাদের জন্য ওয়াজিব ছিল আমার নবীর নবুয়ত মানা। যদি নবী ইসমাইলের জমানায় আসতো, তাহলে আমার নবীর নবুয়ত মানা তাদের জন্য ওয়াজিব ছিল। আমার নবী আসছে, সব বাদ, আর কেউ নবুয়তে চলবে না। একমাত্র কিয়ামত পর্যন্ত চলবে কার নবুয়ত? এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমার নবীর গুণ দুইটা। আমার নবীর গুণ সিফাত কয়টা? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী নন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ নবী না। নবী মূসা নবী, কিন্তু শেষ। নবী ঈসা নবী, কিন্তু শেষ। কিন্তু আমার নবী নবীও এবং শেষ নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না, দেখছেন সন্দেহ ঘুরে গেছে। নবী মানছে, নবীকে একটা গুণ মানছে, কিন্তু শেষ নবী এই গুণ সেও কি ক্লিয়ার কাট কথা বুঝতে হবে তোমাদেরকে। আমার নবীর নবুয়তই মানছে, কিন্তু নবুয়তের শেষ নবী এইটা না মানলে সেও কাফের। তাকে যারা কাফের বলবে না, ওইটাও কাফের। তা আমার নবীর গুণ কয়টা? কি? নবীও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এর জন্য কাদিয়ানীরা কি ভাই? কাদিয়ানীরা কিন্তু আমার নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আর আমরা বলি আমার নবী নবীও, এরপরে কোনো নবী, নবীর পরে নবী নাই, সংসদে আইন। কি করতে? ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর পরে সংসদে। এই বিয়াকুফগুলি বুঝতেই চায় না যে আমাদের আন্দোলনটা কি আসলে। এই জাহেলগুলির মাথায় ঢুকাতেই পারি না। এই জাহেলগুলির মাথায় কি ঢুকছে ভাই? সংখ্যালঘুরা যদি ইবাদত করে, আরাধনা করে, তাদের মন্দিরে যায়, ক্যান করে যায়, গির্জায় যায়, সমস্যাটা কি? আরে বিয়াকুফ, তোমার মাথায় এইটা কেন ঢুকে না? সংখ্যালঘুদেরকে নিয়ে তো আমাদের কোনো ইখতিলাফ নেই, কোনো আন্দোলন নেই, কোনো প্রশ্নও নেই। এদেশের সংখ্যালঘুরা তাদের ইবাদত খানায় গিয়ে হাজারো ইবাদত করবে, আমরা পাহারা দেব। আমরা কি দেব? লেকিন মুসলমানের নামে 2 নম্বর মসজিদ খুলে সেটা সহ্য করা, সেটা বাধা দেব। মুসলমানের নামে 2 নম্বর মসজিদ করে এটা সহ্য করবো না। তুই মন্দির করো, গির্জা করো, ক্যান ঘর করো, পুরোহিত ঘর করো, যা মনে চায় তাও করো, আমরা বাধা দেব না, বরং সাহায্য সহযোগিতা করব, তোমাদের হেফাজতের জন্য দায়িত্ব পালন করব। লেকিন ভণ্ডামি করবা, 2 নম্বরই করবা, সহ্য করবা, প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইখতিলাফটা বুঝে না। আচ্ছা দেখেন তো, আমাদের দেশে হাজারো কোম্পানি আছে কি নাই? কেউ কার বিরুদ্ধে কেস দেয়, কিন্তু এক কোম্পানির নামে যদি আরেকজন কোম্পানি করে, কথা বলেন না কেন? কারণটা কি?
জোরে বলেন। আমাদের দেশের হাজারো পোশাক পরে কেউ কার বিরুদ্ধে কেস দেয়? যদি কেউ পুলিশের পোশাক পরিয়া, মিলিটারি পোশাক, কারণটা কি? 2 নম্বর, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তুমি তোমার, আমাদের কোনো আপত্তি নেই, লেকিন যখন নকল করবা তখন আমাদের আপত্তি আছে। 2 নম্বর চলবে না, কাম 1 নম্বর করো। যাই হোক, অন্যদিকে চলে গেলাম। তো হেদায়েতের মালিককে, যদি আল্লাহর বাহিরে কেউ কাউকে হেদায়েত দিতেই পারতেন, তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। সে আবু তালেবকে কেন জান্নাতে নিতে পারলেন না? নবী আলাইহিস সালাতু 2 জামাতা, উতবা ও তায়বা, আবু লাহাবের 2 সন্তান, উম্মে কুলসুম এবং রুকাইয়ার 2 স্বামী। আবু লাহাব কিন্তু নবী আলাইহিস সালাতু আপন চাচা এবং নবীর বিয়াই, নবীর কি আবার চাচা। নবী আলাইহিস সালাতু 2 কন্যাকে আবু লাহাবের 2 সন্তান উতবা ও তায়বার কাছে বিবাহ দিয়েছিলেন, কিন্তু কপাল পোড়া, নবীর মতো শ্বশুর পেয়েও এই কপাল পোড়া হেদায়েত পায় নাই। 2 কলিজার টুকরাকে তালাক দিয়ে দিচ্ছে। এই বেঈমানগুলি আপন জামাতা জান্নাতি না জাহান্নামী? জান্নাতে নেওয়ার ক্ষমতা কার নাই, একমাত্র কার? বলতে পারো তাহলে এখানে আসছি কেন? জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, এখানে আসছি কেন? এখানে লাভটা কি? হও সময় লস কইরা। একটা প্রশ্ন আছে কি নাই? প্রশ্ন আছে কি নাই? হেদায়েতের মালিককে, রেজেক দেওয়ার মালিককে, সুস্থ করার মালিককে, বিদ্যা দেওয়ার মালিককে, রেজেক দেওয়ার মালিক। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? কথা বলেন না কেন? আসতে বলে কেন? জোরে বলেন কি? রেজেক দেওয়ার মালিককে। দোকান করলেন কেন? উসিলা, জোরে বলেন ভাই। রেজেক দেওয়ার মালিককে। দোকান করলেন কেন? রেজেক দেওয়ার মালিককে। চাকরি করলেন কেন? রেজেক দেওয়ার মালিককে। কৃষি কাজ করলেন কেন? সুস্থ করার মালিককে। ডাক্তার দেখাইলেন কেন? ইলম দেওয়ার মালিককে। মাদ্রাসায় ভর্তি হলেন কেন? হেদায়েত দেওয়ার মালিককে। এখানে আসছি কেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, আল্লাহ পাক তার জন্য মুর্শিদের ব্যবস্থা করবেন না। ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে আল্লাহ পাক গোমরাহির ডুরি গলায় ঝুলাইয়া দেবেন, আল্লাহ পাক তার জন্য কোনো মুর্শিদের ব্যবস্থা করবেন না। মুর্শিদের দরকার আছে কি নাই? মুর্শিদ কি জিনিস? মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ মানে কি? আমাদের সবচেয়ে বড় মুর্শিদ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বড় মুর্শিদ। তিনি নাই, তিনি রেল চলতেছে, রেলের আগে ড্রাইভার নাই, রেল তো চলমান, এখন কি করবেন? কন্দি এই তো বোঝেন না আপনারা, কি বলেন? আর একজন জাহাজ চলমান, নাবিক নাই, প্লেন চলমান, পাইলট নাই, নামাজ চলমান, আগের ইমাম নাই, নবীর সব কাজ চলমান, কিন্তু নবী তো নাই। নবীর সমস্ত কাজ, নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই? নামাজ চলমান। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা চলমান। যাকাত দিছেন কি দেন নাই? যাকাত চলমান। জিহাদ করছেন কি করেন নাই? জিহাদ চলমান। হজ করছেন কি করেন নাই? হজ চলমান। সমস্ত কাজ চলমান। মাঝখানে নবী
কাজ এখন কাজের আঞ্জাম দিবে কে? মাশাআল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, নবীর কাজ চলমান, সেখানে আর একজনকে দায়িত্ব পালন করতে হবে। মুর্শিদ নাই, নবী আমাদের মুর্শিদ ছিলেন, কিন্তু মুর্শিদ তো নাই, পথ প্রদর্শন করতে হবে। সেখানে নবীর ওয়ারিসগণ মুর্শিদ হিসাবে পথ দেখাতে থাকবে। বুঝাতে পারিনি মুর্শিদের প্রয়োজন আছে কি নাই? আমি বলি নাই, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আল্লাহ পাক কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা কোরআন ওয়াল হাদিস, সিরাতাল কোরআন ওয়াল হাদিস, ঠিক আছে না? আমার তা যারা বলেন কোরআন হাদিসের পথ দেখায় দাও, কোরআন হাদিসের পথ দেখায় দাও, এটা তো আমাদের গোমরাহ করতেছে। দেখেন, যেখানেই কিতাবুল্লাহ সেখানেই রেজালুল্লাহ। রেজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহ নাই, কিন্তু হাজার জায়গায় রেজালুল্লাহ ছিল, কিতাবুল্লাহ ছিল না। বুঝাতে পারিনি? আগে রেজাল, তারপরে কিতাব। আগে কি কিতাব আসছে না আগে আদম আসছে? আগে কিতাব আসছে না আগে নবী নূহ আসছে? আগে কিতাব আসছে না আগে নবী ইব্রাহিম আসছে? আগে কিতাব আসছে না আগে নবী মুসা আসছে? আগে কিতাব আসছে না নবী ঈসা আসছে? আগে কোরআন আসছে না আমার নবী আসছে? আগে নবী, তারপরে কিতাব। রেজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহ হয় না, এই রেজালুল্লাহ লাগবে। কিন্তু রেজালুল্লাহ নিজে হেদায়েত প্রাপ্ত হতে হবে, নিজে গোমরাহ, নিজে অন্ধ, তার একজনকে পথ প্রদর্শন করবেন কিভাবে? কথাটা বুঝাতে পারি। আল ইলমু নূর, খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। আপনি এখান থেকে ঢাকায় যাবেন, এখান থেকে কোথায় যাবেন? আপনার কাছে লাইট আছে, টর্চ লাইট, কোনো টেনশন আছে? চলতে থাকুন, ভাঙ্গা, কাঁটা, সাপ, শত্রু সব দেখবেন, চলতে থাকুন। কি আছে? কিন্তু আপনার ঢাকা যাওয়ার খুবই প্রয়োজন, কিন্তু আপনার কাছে আলো নেই, কি করবেন? দেখছেন, সবার মধ্যে কনফিউশন চলে আসছে। আমার কাছে লাইট নাই, কিন্তু আমার তো ঢাকা যেতে হবে, যাব কিভাবে? যার কাছে লাইট আছে তার পিছন ধরো। যদি তোমার কাছে লাইট নাই, যার কাছে লাইট আছে তার অনুসরণ করলে তুমিও ঢাকায় চলে যাবা। আর তোমার কাছে লাইট নাই, লাইটওয়ালার অনুসরণ করবা না, ঢাকায় না, সরাসরি। কি কথা ঠিক আছে না? এজন্য নবী কি বললেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। সবাই আলেম হও, সবাই আলেম হয়ে যাও। আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই, আলেম যা বলে শোনো। আলেম যা বলে শোনার সুযোগ নেই, আলেমকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। যদি পঞ্চম নাম্বার হও, সরাসরি জাহান্নামে যাও, জান্নাতে যাওয়া লাগবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে আসছি কেন? আল্লাহ কি বলেন? আফতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো? নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত, যত কাজ করি সব কি? মাশাআল্লাহ। কিছু ওয়াসাইলের দরকার আছে কি নাই? নবী আমাদের কি ছিলেন? ওসিলা, মুর্শিদ ছিলেন। মুর্শিদ কি ছিলেন ভাই? হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন কোনো পার্থক্য নেই। নবী এবং রাসূল সবাই ইসলামী উম্মতের জন্য দুনিয়াতে আসছে। তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলছে যে তোমাদের কথা ঠিক নেই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে মাতুফ আলাই একে অপরের বিপরীত হয়, মুগাইয়্যির হয়। কি কথা ঠিক না? তাই নবী এবং রাসূল এক না ভিন্ন? তাই ভিন্ন তো বুঝলাম, কিন্তু পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপর কিতাব আসে না তারা নবী। অথবা কেউ বলেন যারা শরীয়তের প্রবক্তা, নতুন শরীয়তের প্রবক্তা, তারা হলো রাসূল, আর যারা নতুন শরীয়তের প্রবক্তা না তারা কি?
নবী, কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বলছেন? কানা রাসূলান নাবিয়্যা। ইসমাইল কি নবী এবং অথচ তার উপরে নতুন কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, কিন্তু কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। পার্থক্যটা তোলাবারা ওলামারা সাধারণ মুসলমান এই পার্থক্য কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখবে। এখন আমি যে পার্থক্য বলবো কিয়ামত পর্যন্ত কোনোদিন আর ভুলবা না কি তোমরা? রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? যে পার্থক্য বলছিলাম তার উপরেও প্রশ্ন। জাদুল মাআদের মধ্যে হাফেজ আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি, আসলে এতক্ষণ যে পার্থক্য বলছি এর নাম পার্থক্য না, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো এই, যারাই রসুল তাদের উপর জিহাদ ফরজ, যারাই রসুল অন্যের মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ। কিন্তু যেই রসুল হবে, চাই কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তারপরে জিহাদ, নাহিয়ানের মুনকার। এবার বলেন তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূলও? শুধু নবী, ঠিক না? নবীও শুধু, তাহলে আমরা তার উম্মত, আমরা তার। এখন কি আমাদের শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে? এবার আসতে করলেন ঘটনা কি? শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে। আর রসুলওয়ালা কাজ করলে কি লাগবে? অন্যায় আপনি করেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি পরিপূর্ণ উম্মত না, আংশিক। আপনি দিন পালন করেন, দাবি করেন, আপনার মধ্যে চরম ভুল আছে। আপনি ইসলাম বুঝেন নাই, দিন বুঝেন নাই। আপনি ইসলাম এবং দিন বুঝেন নাই, চ্যালেঞ্জ। ইসলাম এবং দিন আপনি বুঝেন নাই, আপনি বুঝছেন আংশিক দিন, পূর্ণ দিন বুঝেন নাই। দেখেন, একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। এক ব্যক্তি ডায়াবেটিস, তার সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিরোধক, প্রতিশোধক। যে ব্যক্তির ডায়াবেটিস হয়েছে, ডাক্তার তাকে বলছে ইনসুলিন নাও, ডায়োনিল ট্যাবলেট খাও। তোমার মধ্যে ডায়াবেটিসের যে জার্ম ঢুকছে, এগুলি কি করবে? শোধন করবে, প্রতিশোধ করবে। চিনি খাইও না, আলু খাইও না, এইটা খাইও না, এইটা মানে প্রতিরোধক, নতুনভাবে যেন জার্ম ঢুকতে না পারে। তো একটা মানুষ সুস্থ থাকার জন্য কয়টা জিনিসের দরকার? প্রতিশোধক, বলেন, প্রতিশোধক, প্রতিরোধক। একজনে প্রতিশোধক ব্যবহার করলো, প্রতিরোধক ব্যবহার করলো না, সুস্থ থাকবে? একজনে প্রতিরোধক ব্যবহার করলো, প্রতিশোধক ব্যবহার করলো না, সুস্থ থাকবে? ইসলাম নামীয় শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিস লাগবে, প্রতিশোধক, প্রতিরোধক। আমরু বিল মারুফ প্রতিশোধক, ও নাহিয়ানিল মুনকার প্রতিরোধক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সরদার দো আলম আলাইহিস সালাতু উম্মতের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট দুই কারণে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? আমরু বিল মারুফ, বলেন, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত বড় দরবেশ হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত বড় শাইখুল হাদিস হোক, মুফতি হোক, আমরু বিল মারুফ আছে, নাহই আনিল মুনকার নাই। কোরআনের ভাষা সে সর্বশ্রেষ্ঠ হতে পারে না। কোরআনের ভাষায় আপনি দাবি করতে পারেন, নিজেকে বড় মনে করতে পারেন, নিজেকে শাহেনশাহ মনে করতে পারেন, নিজে অনেক বড় বুজুর্গ মনে করতে পারেন, কিন্তু কোরআনের ভাষায় আপনি সর্বশ্রেষ্ঠ হতে পারবেন না। কোরআনের ভাষা ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার মধ্যে দুইটা জিনিস আছে। কি বলেন? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি,
আজকে বাংলাদেশের যতগুলি মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা সেজদা করে না সব বাদ, যেই সমস্ত মানুষ আল্লাহকে সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই সেজদা গিররা যদি, যারা সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই সেজদা ওয়ালারা যদি অন্যায়ের মোকাবেলা করতে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটাও না, একটাও না। আজকে এই ময়মনসিংহের লোকেরা গাজার বিরুদ্ধে কথা বলেন, এই মসজিদে যারা নামাজ পড়ে বড় মসজিদে, গাজার বিরুদ্ধে এলাকার লোকগুলি কথা বলেন, দেখি একটা গাজা থাকে কিনা। ফেন্সিডিলের বিরুদ্ধে কথা বলেন, দেখি একটা ফেন্সিডিল থাকে কিনা। মদের বিরুদ্ধে কথা বলেন, দেখি একটা মদ থাকে কিনা। তার মানে মদ জিয়াই রাখে কারাই মুসল্লিরা। আমি বাধা দেই না দেখা মদ, আমি বাধা দেই দেখা ফেন্সিডিল, আমি বাধা দেই না দেখা গাজা। তাহলে গাজা আমি তো রাখতেছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? হ্যাঁ রে, দাগ পড়ে গেছে কপালে। সেজদা দিতে দিতে তুমি ইসলাম বুঝো নাই, তুমি দিন বুঝো নাই। দিন নামিও একটা জিনিস তোমাকে বুঝানো হয়েছে, তুমি পুরোপুরি দিন বুঝো নাই। ইসলাম ভিন্ন জিনিস, দিন ভিন্ন জিনিস। আগে দিন বুঝো, দিন বুঝো। তুমি বুঝছো কি? নামাজের নামই ইবাদত, নামাজের নামই। যদি শুধু নামাজের কারণেই সর্বশ্রেষ্ঠ হইতো, তাহলে তোমার চেয়ে আমার চেয়ে ঈসাইরা অনেক বেশি ইবাদত করে। ওলামায়ে কেরাম জানেন, ঈসাইদের ইবাদত সম্পর্কে আপনারা জানেন। তোমাদের চেয়ে আমাদের চেয়ে বৌদ্ধরা অনেক বেশি ত্যাগ করে। তুমি কি জানো আগেকার জমানায় ঈসাইরা কি করে ইবাদত করতো? বিবাহ করতো না, সংসার ছিল না, চাকরি ছিল না, কাজ ছিল না। ইবাদত করতে 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 হাড্ডি এবং গোশত সব এক হয়ে গেছে। এত ইবাদত করতো, এত ইবাদত করতো। সারা বছর রোজা রাখতো, সারা রাত্র নামাজ পড়তো, জঙ্গলে থাকতো, জঙ্গল থেকে বের হইতো না, সারাদিন গির্জার মধ্যে থাকতো, গির্জা থেকে বের হইতো না। কিন্তু তারপর তার শ্রেষ্ঠ না কেন? এর কারণটা কি? কথা বলেন না কেন? জোরে বলেন। এখনো যদি তুমি ইবাদতের মধ্যে থাকো, নামাজের মধ্যে থাকো, রোজার মধ্যে থাকো, তাহলে তোমার মধ্যে আগেকার উম্মতের মধ্যে পার্থক্যটা কি? আমাকে বলো, কি পার্থক্য আমাকে বলো। তোমার যে এলেম আছে ইহুদিদের এলেম তার চেয়ে অনেক বেশি ছিল। লেকিন না, এলেম, নামাজ, রোজা, এর জন্য আল্লাহ পাক উত্তম উম্মতের ডিক্লার দেন নাই। দুইটা কারণ উত্তম উম্মতের ডিক্লার দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু তোলাবা উলামা এর কারণটা কি? মুসালসাল ভাবে আমাদের মধ্যে যা ঢুকানো হয়েছে সেখান থেকে বের হতে পারি না। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। যদি রাসূলের উম্মত দাবি করো, রাসূল আলা কাজ করিও, রাসূলের সাথে সম্পর্ক রাখিও, রাসূলের সুন্নাত অনুযায়ী চলি। আজকে সুন্নাত কি মনে করি? পাগড়ি, টুপি, দাড়ি, লম্বা জামা, এই সুন্নাত। এগুলিও সুন্নাত, এর বাইরেও সুন্নাত নাই। প্রশ্নই এখানে। এইটাও সুন্নাত, আরো সুন্নাত আছে। তুমি দাড়ির সুন্নাত মানলা, টুপির সুন্নাত মানলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের পথে নামিয়া যে রক্ত ঝরাইছেন, এটা সুন্নাত না। না না, এটা সুন্নাত না, এটা সুন্নাত না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করতে গিয়ে শিয়া আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ ছিলেন, এইটা তো সুন্নাত না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হেরেমের মধ্যে যখন সেজদা দিতেছিলেন, আবু জাহেল বলছে, এমন কে আছো অমুক গোত্রের পচা উঠেন নারী বুড়ি, তার মাথার উপরে কে চাপাইয়া দিতে পারো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, এক বেঈমান বলছে আমি পারবো। আমি দেখতেছিলাম সমস্ত ঘটনা, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার মধ্যে ছিল না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ছেন, উটের পচা নারী ভুঁড়ি তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলতে পারতেছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে শোনার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করার জন্য, উদ্ধার করার জন্য আসছে। ছোট বাচ্চা যখন দেখে বাবার অবস্থা এরকম, তখন ওই ছোট বাচ্চার কলিজার মধ্যে কেমন ব্যথা লাগছে, কত কষ্ট পাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 উঠেন, নারী বুড়ি সরাইয়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা মোবারক তুলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করছেন সেই ইবাদতের জন্য, আজকে কি কষ্ট করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, এত বেশি রক্ত ঝরছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক রক্তে আটকে গেছে, জুতা খুলতে পারেন না। তুমি আমি কি কি রক্ত ঝরাইলাম, কত রক্ত ঝরাইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য, রাহনুমাই করার জন্য, মাওলাকে রাজি খুশি করার জন্য, উম্মতকে মাওলার দিকে ফিরাইয়া দেওয়ার জন্য নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন। তুমি আমি ঘরের থেকে কয়দিন বাইর হয়েছি, কয়দিন পলাইছিলাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হয়ে বলছেন, আল্লাহুম্মা আনশিদুকা হাদাকা ওয়া আদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। আল্লাহ যদি তুমি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমাকে কেউ ইবাদত করবে না, তোমাকে কেউ সিজদা করবে না, তোমার নাম কেউ নিবে না, তাহলে আমি যতগুণ মানুষ তৈয়ার করে সব তোমার কাছে নিয়ে আসছি, এদেরকে যদি আজকে হটাইয়া দাও তাহলে তোমাকে ইবাদত করার কেউ থাকবে না। তাহলে তুমি এবং আমি সেই প্রেশারে কি পরিমাণে উঠাইলাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ করছে, নিজের মাথা থেকে দাঁত থেকে ফুলকি মারিয়া রক্ত বাইর হয়েছে। সেই দিনের জন্য তুমি আমি কি কষ্ট করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের যুদ্ধে ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছেন, সেই নবীর কি সুন্নাত পালন করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য এত সাধনা করছে, তুমি আমি কি করলাম। না, কিছু না। আসলে নবীর সুন্নাত পালন করতে পারলাম না। ও মুসলমান বাবারা, ও মুসলমানের সন্তানের, আজকে তোমার চেহারায় কেন দাড়ি থাকবে না? আমার নবীর চেহারায় কি দাড়ি ছিল না? তোমার মাথায় কেন টুপি থাকবে না? আমার মাথায়, আমার নবীর মাথায় কি টুপি ছিল না? তোমার শরীরের মধ্যে আমার নবীর পোশাক কেন শোভা পাবে না? আমার নবী কি নিজ পোশাক জামা পরিধান করেন নাই? আমার নবীর সুন্নাত অনুযায়ী কেন চলো না? যদি নবীর সুন্নাত অনুযায়ী কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, নবী বলবেন মান, যখন ফেরেশতারা মান হাজার রাজুল চেন ওই ব্যক্তিকে, তখন যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বলা মাওলাই আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য
ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ, ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়া মাওলাকে সিজদা দিতে ভুল করি নাই। জোহরের সময় দোকান বন্ধ করিয়া মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। খেলাধুলা বন্ধ করিয়া আসরের নামাজ পড়তে ভুল করি নাই। মাগরিবের নামাজ কাজা করি নাই, এশারের নামাজ না পড়িয়া ঘুমাই নাই। আমি দাড়ি কোনোদিন কামাই নাই, সাটি নাই, বা ভুল করিয়া ছাড়ছি বা কাটছি, যখন জানছি তখন রাখিয়া দিছি। স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রী তোয়াক্কা করে। কত যুবক বলে হুজুর দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে। অনেক সময় পরীক্ষা করার জন্য বলি, তাহলে দাড়ি ছাটো বা কাটো। তখন ওই সমস্ত যুবকরা জবাব দেয়, হুজুর দুনিয়া ছাড়তে পারবো, দাড়ির মধ্যে পোষ মারতে পারবো না। এত গরিব ছিলাম, প্রতিদিন আসি, প্রতিদিন খাইছি, এক লোকমা হারাম প্যাটের মধ্যে ঢুকাই নাই। এত সুন্দরী ছিলাম, এত আকর্ষণীয় রমণী ছিলাম, কিন্তু বেপরদা অবস্থায় রাস্তায় বের হই নাই। এত বড় অফিসার ছিলাম, এক লোকমা হারাম ঘুষ খাই নাই। এত অসুস্থ ছিলাম, কিন্তু মাওলার ইবাদতে কোনো ত্রুটি করি নাই। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। যখন আল্লাহ পাকের বান্দার, আল্লাহ পাকের বান্দিরা মাওলার তালাশে দৌড়াইতে থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। আমার মাওলা ডাক দেয় ফেরেশতারে, নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর, 70,000 বছর এক সিজদার মধ্যে কাটিয়া যাবে। হুশ নাই মাওলার দিদারের মধ্যে, মাওলার প্রেমের মধ্যে, মাওলার ইশক মুহাব্বতের মধ্যে। কি যে মজা! ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। মাওলা রে, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। তুমি কত সুন্দর, কত সুন্দর। তুমি কত সুন্দর। जन्नत दो ज़ौक़ से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बे तू जन्नत दो ज़ौक़ से ज़ाफ़ेज़ा, बातू दो ज़ौक़ जन्नत से दिलरुबा। আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আর মাওলা হে, যদি জাহান্নাম গিয়া তোমাকে পাই, জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत आ गई। মাওলা হে, আমার কলবটাকে তোমার জন্য খালি করিয়া ফেলাইছি, আমার দিলটাকে তোমার জন্য একেবারে ফাঁকা করিয়া ফেলাইছি। তুমি একটু আসো, তুমি আসো, তুমি আসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে আমার মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি ভালোবাসতিস আমার মাওলাকে মোহাব্বত করো। আমার মাওলার মোহাব্বত কি যে মজা, মাওলার মোহাব্বত না করা পর্যন্ত বুঝানো যাবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। বাবারে, মনে মনে দোয়া করো, মাওলা তোমার সাথে সাক্ষাৎ করতেছে। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ, ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, তুমি কি হাদিসের মধ্যে দেখো নাই, সহিহ রওয়ায়াতগুলি দেখো নাই, কিয়ামতের ময়দানে মুমিন মুত্তাকিনরা, আমার মাওলার আশিকেরা, যখনই মাওলার ছাগ বের করিয়া দিবে, অমনি সিজদায় পড়িয়া যাবে, রুকুতে পড়িয়া যাবে, কিন্তু বেঈমানরা নত হইতে যাবে, কিন্তু নত হইতে পারবে না। যারা দুনিয়াতে নামাজ পড়বে না, তারা নত হইতে পারবে না, তারা পিছনে থেকে ঘুরিয়া পড়িয়া যাবে। নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। যারা দুনিয়াতে মাওলাকে সেজদা করবা, তারা কিয়ামতের ময়দানে আমার মাওলাকে সেজদা করতে পারবা। আর যারা দুনিয়াতে মাওলাকে সেজদা করবা না, তারা কিয়ামতের ময়দানে সেজদা করতে পারবা না। ও আমার যুবক বাবারা, কয়দিন দুনিয়া, কয়দিন? ও আমার মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন? খোদা না খাস্তা মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জানা নাযিরুন ফাকাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের রাগ চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হয়ে শো শো আওয়াজ করতে আছে। যখন জাহান্নামে মারতে থাকবে, তখন রক্ষীরা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযির, এ কপাল পোড়ার দলেরা, তোদেরকে জাহান্নামের কথা কেউ শোনায় নাই? জাহান্নামের ভয় কি কেউ দেখায় নাই? তখন নাফরমানরা বলবে, জাহান্নামের বলবে, ক্বালু বালা ক্বালু বালা। কত নবী রাসূলগণ আসছে, তারা চলিয়া গেছে, সাহাবারা আমাদেরকে শুনাইছে, তারাও চলিয়া গেছে, তাবিঈনরা শুনাইছে, তাবিঈনরা চলিয়া গেছে, তাবিঈনরা শুনাইছে। কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। চরমনে আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জানা নাযিরুন ফাকাযাবনা, কত ভয় প্রদর্শন করে আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করছি। এইগুলি কিছু না, এগুলি মৌলবীরা পকেট ভারী করার জন্য, খাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য বানাইয়া সারাইয়া কথা বলতে আছে।
ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা একে অপরকে বলা বলি করতাম, আল্লাহ পাক কোনো কিছুই নাযিল করে নাই, কোনো নবী কোনো কিতাব আল্লাহ পাক নাযিল করে নাই। এরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গোমরাহির মধ্যে আছে। এবার নাফরমান বলো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, যদি ওলামায়ে কেরামের কথা শুনতাম, তাদের কথা মানতাম, যদি তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তো এই কঠিন জাহান্নামে আসা লাগতো না। কিন্তু আর কোনো কাজ হবে না। যখন জাহান্নামে লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত আগুনে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুন। আল্লাহ মাফ করিয়া দেয়, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এ আমার উম্মতরা যখন জাহান্নামের বয়ান শুনো, 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়ে আল্লাহর কাছে মাপ চাও, মাওলা রে ওই জাহান্নামে নিও না, ওই জাহান্নাম থেকে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, না কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।